ভিআরটা অনেক কনফিউশন তৈরি করছে এর মধ্যে। অনেক দেখা যাচ্ছে যে প্রোটোকলগুলো হয়তো বা মানুষ বা সাধারণ মানুষ ঠিকঠাক মতো জানে না। বাট আপনারা ওই জায়গায় যে আছেন না, ওইখানে কীরকম ডিসকাশন হচ্ছে রিগার্ডিং ভিআর, যে এই প্রোটোকলগুলো আসলে কতটা কমপ্লিকেসি ক্রিয়েট করছে? আমি একদম সত্য যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন যারা সমর্থকরা আসছেন তারা মাঠে উৎসব করতে করতে যাচ্ছেন, যতক্ষণ স্টেডিয়ামে থাকছেন উৎসব করছেন, আনন্দ করছেন, বের হচ্ছেন উৎসব করতে করতে বের হচ্ছেন। আমাদের বাংলাদেশে এই যে মানে একদম ছোট ছোট বিষয়গুলো নিয়ে যে ধরনের বিশ্লেষণ বা সমর্থকের যে আলোচনা বা তর্ক, এটা আসলে যুক্তরাষ্ট্রে ডালাসে এখন প্রায় 1 লাখ আর্জেন্টিনার সমর্থক আছে, আপনি এখানে এসে পাবেন না। কেউ এটা নিয়ে কথাও বলবে না। ইভেন ম্যাচ শেষে শুধুমাত্র আপনি যখন রিয়াকশন জানতে চাবেন ম্যাচটা কেমন ছিল, হ্যাঁ মেসি ভালো করেছে, আর্জেন্টিনা ভালো করেছে, এর বাইরে এখানকার যারা বিশ্বকাপ দেখতে আসছেন, যারা সমর্থক আসছেন তাদের মধ্যে এর বাইরে আসলে খুব বেশি আলোচনা হয় না, যেটা বাংলাদেশে অনেক বেশি আলোচনা হয়। আহ যদি গণমাধ্যমে বলেন সেটা আলোচনা হয়, হ্যাঁ আন্তর্জাতিক গণমাধ্যমে নিশ্চয়ই প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা হচ্ছে, ভিআর নিয়ে কথা হচ্ছে, সাবেকরা কথা বলছেন, কোচরা কথা বলছেন। কিন্তু যদি আপনি একদম এখানে যারা বিশ্বকাপ দেখতে আসছেন, যারা সমর্থক, তারা এইসব বিষয়ে খুব একটা না, তারা একদম ম্যাচ দেখছেন, মাস্তি করছেন, হারলে মন খারাপ হচ্ছে, জিতলে মন খুশি হচ্ছে। আর এর বাইরে যদি বলি যে ভিআর এইবার তো যেটি আমাদের প্রোগ্রামে যে দুজন গেস্ট এসেছেন তারা সুন্দর আলোচনা করছেন, আপনিও নিশ্চয়ই সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। ভিআর যেটা হচ্ছে যে ফুটবলটা এখন অনেক বেশি যেটা হচ্ছে যে হ্যাঁ রোবোটিক হয়ে যাচ্ছে, এখানে প্রতিটা পয়েন্ট যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে, দিন শেষে একটা যে জিনিসটা আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে আগে রেফারি ডিসিশন নিতেন, এখন রেফারির তিনি কিন্তু পুরোপুরি স্বাধীন না, তিনি ডিসিশন নেয়ার পরও তিনি কিন্তু অপেক্ষায় থাকেন যে এখানে কি হচ্ছে। আপনি যদি এর আগে কয়েকটা ডিসিশনের ক্ষেত্রে যদি দেখেন, তো এই যে ভিএআর এবং রেফারি এই দুটার মানে অ্যাডজাস্ট হওয়ার ক্ষেত্রেও আমার কাছে মনে হচ্ছে সময় লাগছে, এবং এই জায়গাটায় যে শূন্যস্থান বা ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটাই কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। হয়তো ফিফা এই জিনিসগুলো নিয়ে ভবিষ্যতে আরো অনেক বেশি কাজ করবে এবং এই ফাঁকা জায়গাটা তারা হয়তো ভরাট করবে, এবং তখন হয়তো এই শূন্যতাটা থাকবে না, এটা নিয়ে সমালোচনা হয়ে যাবে। তবে দিন শেষে ফুটবল বিশ্বকাপ, এখানে যদি আপনার আলোচনা না হয়, সমালোচনা না হয়, আক্ষেপ যদি না থাকে, তাহলে কিন্তু ফুটবলটা জমে না। আপনার ম্যাচ, সুন্দর ম্যাচ হচ্ছে, দেখে মুগ্ধ হলাম, কিন্তু একটা কন্ট্রোভার্সি থাকলো না, সেটা নিয়ে আপনার আমার মধ্যে আলোচনা হলো না, এইটা না থাকলে আসলে বিশ্বকাপের আনন্দটা থাকে না। সামি।